সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই সব কিছু সারিয়া। ওই কালামানি ফজলুল করিমের যারা ভালো ভাই অপরাধ আর ফাল্গুনে পাগলার মাথাটা গরম হইয়া যায়, গাছটি নিয়ে খালি সরমনার দিকে দৌড়ায়, ঠিক না বেরিয়ে ওই পাঁচতলা সাততলা দশতলা তোমার না। আজকে রাত্রে মারা যাবে, কালকে সকালে গোসল করাইয়া পাঁচটা কাপড় পরাইয়া গাড়িতে করিয়ে গ্রামের বাড়িতে আস করাই দেবে, পুকুরের কলায় কলা বাগানে বাস বাগানে দাপন করবে। ওই যে ছেলেপান দাপন করি আসবে, আর কেউ খবর লইবে না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই সব কিছু সারিয়া। লাস্টে আমার থাকবে আঙ্গিনা মজাহেদ কাঁদবে আল্লাহ একটা মিটিং করে সাহাবাই কেরাম দেখো যুবক ছেলেরা কোথায় পাওয়া যায়, অনেকটা আমার খবর দিয়ে আমার কাছে নিয়ে আসবো। যুবকটা যখন খবর খোঁজা শুরু করলে যুবকটা ঘরের মধ্যে অসুস্থ, এক সেট কাম দেওয়ার চোখের বাড়ি ভালো হয়। যুবকটা কাম দেওয়া সময় আমার বেশি নাই, আমার একটু রহমত আলামিন নবী এনে দেখাও। আর আমার বাড়ি নবী আমাকে শত্রু, আবুজের আমাকে বন্ধু, খবরদার নবীর নাম তুমি ওই আবুজের আবুলা বাবা তোমারে মারবে। ছেলেরা কাম দেওয়ার কাম মানে মারুক আর চা করে করুক, আল্লাহ নবীর না দেখলে আমার মৃত্যু হবে না। সারা বাংলাদেশের মানুষ এই শিল্প এলাকার বাণিজ্যিক এলাকা আছে, রংপুরের মানুষ আছে, ঠাকুরগাঁর মানুষ আছে, দিনাজপুরের মানুষ আছে, চাঁদপুরের মানুষ আছে, ভোলার মানুষ আছে, কুড়িগ্রামের মানুষ আছে। একটা সমকষ্ট জায়গায় সবাই বসবাস করো। আজকে মারা গেলে কিন্তু কালকে এখানে তোমার থাকার জায়গা হবে না। ওই একটা কঠিন আওয়াজ সিটি দিতে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই এনায়ত খবর তোমার নাম আর কেউ নেবে না। দেশের আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না। আমিও তো চলিয়ে যাবো, আর তো দেখা হবে না। স্যারকে হারাই লইয়া কাঁধে উঠাইয়া স্যারজনে সাজাইয়া পড়াইয়া নিতে বাড়ির নামায় স্থানে আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জবের কাঁচা বাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবে ভাবিয়া। এখনো যে সময় আছে এসো যুবকে দিয়া, পাগল পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ওই মাওলার জন্য কান্দে কারা কারা রাজি ডাকবে আমার ছেলেরা যখন নবী দেখতে চায় একটু আল্লাহ নবীর আইনে দেখাও। ওর বাবা আফসোস করে রাস্তা দিয়ে যাইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকটারে খুঁজতে নামছে। কতদূর খুঁজতে যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে এখন হুজুর যায়। আরে হুজুর করে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে পুরোপুরি ঠিক পাইছে। ভিতর মিশরে ডাক দেও, হুজুর আপনি একটু দাঁড়ান দাঁড়ান। বলে কি? আপনি কি আল্লাহ নবীর সিনেন করে? হ্যাঁ আমি চিনি। আল্লাহ নবী হলো আমার শ্বশুর, আমি হাসান হোসেনের আব্বা, ফাতেমার জামাই। বলে কিছু যদি মনে না করেন, এনায়েত তখন আমার বাড়ি ফতুল্লাহ জামাতের এলাকা। আমার এখানে একটা ছেলে আছে, ওই ছেলের আল্লাহ নবীর নাম কোথায় শুনছে আমি জানি না। ও বারবার কাঁদতে আর চোখের পানি ভাঙায়, আমার নবীরে একটু দেখতে চায়। আমি ডাকতে বলে আলহামদুলিল্লাহ, আপনি
আপনার ছেলের খোঁজে নবী আমার পাঠাইছে সেটারে ভালো ভাই কারণ দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওই ফজলুল করিমের বাড়ি বরিশাল ওই রুকু মুন্সি বসিরুদ্দিনের মুন্সির বাড়ি কুড়িগ্রাম এমন কালেকশন লাগাইছে 32 বছর বড় কবরের মাটিতে খাইতে পারে না এ গরমে ক্ষমতা না দুনিয়া কিছু না ওই কবরে যাওয়ার পর যদি মামলায় পাপ করিয়া দেয় তোমার মতো আমার মতো দামি মানুষ আর এই দুনিয়ায় নাই এগুলা আল্লাহর নিকাম দেয় বলে সবই যদি পাই তোমার না পাই আমি তো কিছুই পাই নাই কিছু যদি না পাই তোমারে যদি পাই আমি বুঝি সবই পাইয়া সবই যদি পাই তোমারে না পাই আমি তো কিছুই পাই না কিছু যদি না পাই তোমারে যদি পাই কিছু যদি না পাই তোমারে যদি পাই আমি তো সবই পাইয়া যাই আবার তো আল্লাহ দিয়ে রাখলাম সেই যুবকের খবর পাওয়া গেছে রাজনগর বাড়ি অসুস্থ বিছানায় শোয়া আপনাকে দেখতে চাই নবী বলে আমরা এখন রওনা করবো হুজুর দিনে যাওয়া যাবে না রাত্রে যাওয়া লাগবে আবু জেল আবুল আবুল বাসায় বলো মা ওই মন্দ তৈরি গালি দেবে আল্লাহ নবী বলে আমরা আবু জেল আবুল আবুল বাসায় বারে ভয় পাই না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন কোন আওয়ামী ভয় পায় না মুমিন কোন বিএনপি ভয় পায় না মুমিন কোন লাঠি ভয় পায় না মুমিন কোন গুলি ভয় পায় না মুমিন ভয় পায় কারে কারে